সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাউসার অপু, ট্রেড ইনস্ট্রাক্টর, কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, চরপলাশ উচ্চ বিদ্যালয়, পাকুন্ডে, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আমি তোমাদের সাথে আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, আশা করি এই ক্লাসটি শেয়ার করে দিবা এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা যারা এই ক্লাসটি দেখতে পাচ্ছেন তারাও আশা করি ক্লাসটি শেয়ার করবেন, যাতে আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছাতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে তৃতীয় অধ্যায়টি আছে, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু গত ক্লাসগুলোতে সংখ্যা পদ্ধতির রূপান্তর, তারপরে যোগ বিয়োগ, 2s পরিপূরকের যোগ বিয়োগ, এইগুলা কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো আজকের ক্লাস থেকে আমরা মূলত ডিজিটাল ডিভাইস অংশে প্রবেশ করতে যাচ্ছি। তো দ্বিতীয় অংশে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করি এবং বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান সরলীকরণ, হ্যাঁ, এইগুলা নিয়ে আলোচনা করি। তো আমি একদম শুরু থেকেই দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে তোমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগের সহিত ক্লাসটি দেখবে এবং এর মাধ্যমে তোমরা লজিক গেট সম্পর্কিত একটি সুস্পষ্ট ধারণা পাবে, যাতে করে তোমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের পরীক্ষা বা মূল্যায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো কাজে লাগাতে পারো। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে বিপ্লবের কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে আইসি, ট্রানজিস্টর এবং আইসি এগুলো আবিষ্কারের ফলে কিন্তু আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশগুলো ক্ষুদ্রায়ন শুরু হয়ে গিয়েছে এবং তারই ধারাবাহিকতায় লজিক গেট কি করে বিভিন্ন সার্কিটকে সরলীকরণ করার জন্য বা একাধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়ার জন্য আমরা লজিক গেটগুলো ইউজ করি। তো লজিক গেটের সংজ্ঞা যদি আমরা বলি, এটা কিন্তু জ্ঞানমূলকে আসে যে লজিক গেট কাকে বলে। লজিক গেট হলো যে ডিজিটাল ইলেকট্রনিক্সের সাহায্যে যোগ, গুণ এবং পূরকের কাজ করার জন্য যে সকল সার্কিট ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? লজিক গেট বলা হয়। তো লজিক গেট প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার, মৌলিক এবং কি যৌগিক। তো চলো শুরু করা যাক। লজিক গেট প্রধানত দুই প্রকার। কি কি? মৌলিক গেট এবং কি যৌগিক গেট। এই মৌলিক গেটকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, কি কি? এন্ড গেট, তারপরে হলো তোমার অর গেট, তারপরে হলো নট গেট। মৌলিক গেটকে তিনটি ভাগে ভাগ করা যায়। অপরপক্ষে যৌগিক গেটকে কিন্তু আমরা চার ভাগে ভাগ করতে পারি। কি কি? এক্স অর, এক্স নর, ন্যান্ড গেট এবং কি নর গেট। তো এই দুইটাকে কিন্তু আবার সার্বজনীন গেটও বলা হয়। হ্যাঁ, সার্বজনীন বলা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, লজিক গেট প্রধানত কয় প্রকার? প্রধানত দুই প্রকার, মৌলিক গেট এবং কি যৌগিক গেট। আর মৌলিক গেটকে কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে ভাগ করা যায়, এন্ড গেট, অর গেট এবং কি নট গেট। অপরপক্ষে আমরা যৌগিক গেটকে চারটি ভাগে ভাগ করতে পারি, এক্স অর গেট, এক্স নর গেট, ন্যান্ড গেট এবং কি নর গেট। তো এই যৌগিকের ন্যান্ড এবং নরকে কিন্তু আবার সার্বজনীন গেটও কি করা যায়? বলা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নিই মৌলিক গেটটা কি। মৌলিক গেট কি? মৌলিক গেট হলো যে সকল গেট নিজের কার্য নিজে করতে পারে, অর্থাৎ যোগ, গুণ এবং পূরক, এই কাজগুলো হয় সাধারণত মৌলিক গেটের মধ্যে। মানে এই গেটগুলো অন্য কারো উপর নির্ভরশীল না, তাকে বলা হয় কি গেট? মৌলিক গেট। অপরপক্ষে যৌগিক বা এক্সক্লুসিভ গেট কি? যে সকল গেটের কাজ করতে গেলে আমাদের দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে করতে হয়। যে সকল গেট বাস্তবায়ন করতে গেলে দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্য প্রয়োজন হয়, তাকে বলা হয় যৌগিক গেট।
তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখব কিভাবে মৌলিক গেট এন্ড অর এবং নট গেটগুলো কাজ করে, মানে এগুলোর অপারেশন কিরকম। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যদি মৌলিক গেটের এন্ড গেট নিয়ে আলোচনা করি, আমরা শুরু করতে যাচ্ছি এন্ড গেট। এন্ড গেট বেসিক্যালি গুণের কাজ করে, মানে আমরা গুণ করার ক্ষেত্রে কোন গেট ব্যবহার করি? এন্ড গেট ব্যবহার করি। তো এন্ড গেট আমরা চিনবো কিভাবে? নিশ্চয়ই তার একটি প্রতীক আছে বন্ধুরা। তো এই প্রতীকটা কি, চলো আমরা দেখে নেই এন্ড গেটের প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে চিত্রটি, এটি হলো একটি এন্ড গেটের প্রতীক। হ্যাঁ, এন্ড গেট বেসিক্যালি ক্যাপিটাল ডি এর মতো, এবং এই যে দুইটা, এই অংশগুলোকে আমরা বলতেছি ইনপুট, এবং এই যে আউটপুট ওয়াই ইকুয়াল, এটাকে আমরা বলতেছি কি? আউটপুট। ঠিক আছে, আর এটা হলো কি? এন্ড গেটের প্রতীক। তো তোমরা জানো সকল লজিক গেটের কিন্তু কমপক্ষে দুইটি ইনপুট থাকতে হয়। উপরে থাকতে পারে 3, 4, 5, অনেক থাকতে পারে, অসংখ্য থাকতে পারে, বাট আউটপুট কিন্তু একটি বন্ধুরা। আমরা জানি লজিক গেটের ইনপুট সংখ্যা 2 বা ততোধিক হয়, বাট আউটপুট কয়টি হয়? একটি হয়। তো এখানে লক্ষ্য করো, এটা একটি এন্ড গেটের প্রতীক, এবং তোমরা যখনই কোনো গেটকে এরকম ক্যাপিটাল ডি এর মতো দেখবা, তখনই বুঝতে হবে এটা কি গেট? এন্ড গেট। এবং এই এন্ড গেট কিসের কাজ করে? আমাদের গুণের কাজ করে কিন্তু। হ্যাঁ, তো চলো দেখে নেই এই এন্ড গেটের যুক্তি বর্তনীটা কেমন হয়। খেয়াল করো, আমি কিন্তু এই যে যুক্তি বর্তনীটা অঙ্কন করতেছি। যুক্তি বর্তনী, তো এই যুক্তি বর্তনীটা বেসিক্যালি কাজ করে কিভাবে? আমরা জানি এটাকে ব্যাটারি বলা হয়। এই যে লম্বা টান, এটা হলো ব্যাটারির পজিটিভ প্রান্ত, এবং এই ছোট টানটা, এটা হলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তো বেসিক্যালি আমরা যখন বিদ্যুৎ সাপ্লাই করি কোনো ব্যাটারি হতে, সেটা কিন্তু পজিটিভ থেকে কোথায় ফিরে আসে? নেগেটিভে ফিরে আসে। এবং আমরা এটা জানি, একটি পূর্ণ পথ অতিক্রম করলে তাকে কি বলা হয়? বর্তনী বলা হয়। যখন কোনো তড়িৎ পূর্ণ পথ, মানে পজিটিভ থেকে কোন প্রান্তে? নেগেটিভ প্রান্তে ফিরে আসে, তখন তাকে বর্তনী বলা হয়। এবং লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এখানে আমার ইনপুট কয়টি আছে বলো? দুইটি। তার মানে এখানে আমরা সুইচ সংখ্যা কয়টি? দুইটি। তার মানে আমরা এটা এ বলতে পারি, এটাকে কি বলতে পারি? বি বলতে পারি। এবং এটাকে আমরা বলতে পারি ওয়াই, মানে আমার লোড। এটাকে আমরা কি বলতে পারি? ওয়াই আউটপুট, অথবা কি বলতে পারি? লোড। আউটপুট বলে দিলাম যে এটা আমার কি? আউটপুট। অথবা এটারে আমরা একটা লোড বলতে পারি। তাহলে আমরা যখন এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করব, এই সুইচগুলা যদি অন থাকে এবং অফ থাকে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আউটপুটে কি পাবো? সাপ্লাইটা পাবো। এইটার উপর নির্ভর করে যুক্তি বর্তনীটা কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা সত্যক সারণীটা দেখি এই এন্ড গেটের। তো এখানে ইনপুট কয়টি আছে বলো? দুইটি। তাহলে এ এবং কি? বি। এবং আউটপুটকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? ওয়াই। তাহলে আমরা নিলাম ওয়াই। এবার আসো, এখানে আমার এই আউটপুটে সত্যক সারণীর মধ্যে আমার গড় কয়টি হবে, এটা আমরা দেখে নিই। আমাদের আউটপুটের সূত্র কিন্তু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, আর n মানে হলো ইনপুট সংখ্যা। ইনপুট সংখ্যা। তাহলে আমার এখানে ইনপুট কয়টি বলো? দুইটি। তার মানে n এর পরিবর্তে যদি আমরা 2 স্কয়ার দিই, তাহলে কত হলো? 4। তার মানে আমার এখানে গড় হবে সর্বমোট 4টি। 4টি গড় হলো। হ্যাঁ, এবার আসো আমরা এই ইনপুট গুলাকে কিভাবে সাজাবো। তো বেসিক্যালি ইনপুট যদি দুইটা হয়, তাহলে আমরা তোমাদেরকে রাফের জন্য বলি এই 2 1 এর সাহায্যে সাজাইবা। 2 1। 4 মানে কি বলো বন্ধুরা? 0 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত না? তাহলে আমরা যদি বলি এই যে বাইনারি বের করি, জিরোর বাইনারি, খেয়াল করো এখানে কি জিরো কাজ করে? করে না। তাহলে দুইটাই কি? জিরো। তাহলে 0 0। তারপরে বলো বন্ধুরা কি? 1। তাহলে 1 কোনটা বলো? 0 1। এগুলো কিন্তু অলরেডি আমরা তৃতীয় অধ্যায় প্রথম অংশে শিখছিলাম কিভাবে বাইনারি বের করতে। এবার আসো 2। 2 মানে কি বলো? 1 0 1 0। এবার আসো 3। 3 মানে কি? 1 1 1 1। হ্যাঁ, এইবার আসো এন্ড গেট কিসের কাজ করে বলো? গুণের কাজ করে। তাহলে আমরা যদি গুণ করি, 0 0 গুণ করি, তাহলে কি হয়? 0 0 1 গুণ করলে কি হয়? 0 1 0 গুণ করলে কি হয়? 0 1 1 গুণ করলে কি হয়? 1। তাহলে এটা কি হয়ে গেল? সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, তুমি যদি এই যে এইটা দ্বারা বুঝতে চাও,
এই যুক্তি বর্তনী দ্বারা। তাহলে খেয়াল করো, এটা তো আমার ব্যাটারি, সে সাপ্লাই করতেছে। সাপোজ এ ও জিরো, বি ও কি জিরো। জিরো মানে তো আমরা জানি আইসিটিতে অফ বা লো, হ্যাঁ, বা নেগেটিভ। আর ওয়ান মানে কি হাই, পজিটিভ অথবা ইয়েস। তো আমার এ জিরো, বি জিরো, তার মানে আমার দুইটি সুইচে অফ অবস্থায় আছে। তাহলে কি আমরা এখানে বিদ্যুৎ পাবো? পাবো না। এই যে কি হলো, জিরো। আবার যদি আমি এখান থেকে সাপ্লাই দেই, এবার খেয়াল করো, এর ভ্যালু জিরো, তার মানে এই সুইচটা আমার অফ আছে। এখন এটা অন থাকলেও কিন্তু আমি এখানে বিদ্যুৎ পাবো না, কারণ এই দিক দিয়ে যদি সাপ্লাই মানে কারেন্টের প্রবাহ না যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বিদ্যুৎ পাবো না। আবার লক্ষ্য করো, এর মান 1, বি 0, তাহলে এই সুইচটা অন, এটা কিন্তু অফ। তো এখানে অফ থাকলে কিন্তু এখানে বিদ্যুৎ পাইতেছি না আমি, আবার জিরো। আর এবার যদি আমি দুইটি সুইচে কি করে দিই, অন করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে কি পাবো, আউটপুটে বিদ্যুৎ পাবো, ভোল্টেজ পাবো। তাহলে এই জন্য কি হলো স্যার, 1 হয়ে গেল। তো আশা করি তোমরা এই ব্যাপারটি কিন্তু বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি যে এন্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। এবং আউটপুট কিভাবে হয়, আউটপুটের 2 টু দি পাওয়ার n। n মানে কি ইনপুট সংখ্যা। তাহলে এখানে আমার দুইটি ইনপুট আছে, এই জন্য আমরা কি 2 স্কয়ার 4, তার মানে আমার সর্বমোট কয়টি ঘর হয়েছে, 4টি ঘর। এবং আমরা 0 থেকে কত পর্যন্ত সাজিয়েছি, 3 পর্যন্ত, কারণ 0 থেকে যদি আমরা 3 পর্যন্ত সাজাই তাহলে কিন্তু আমার 4 হয়ে যায়, তাই না? তো আমরা কিন্তু একদম এই রুলস এর মাধ্যমে ইচ্ছা করলে আমরা কিন্তু 3 চলকের জন্য করতে পারি। তাহলে আমরা যদি 3 চলকের জন্য করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু লক্ষ্য করো আমাদের কি পরিবর্তন হয়। এখানে ইনপুট সংখ্যা কয়টি, 2টি। তো আমার পরীক্ষায় যদি কখনো আসে যে 3 চলকের জন্য করো, সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে এ বি একটি সি দিয়ে দিলাম, তাহলে আউটপুট এখানে কি হয়ে যাবে, সি। তো এখানে যেহেতু ইনপুট সংখ্যা 3টি, তাহলে এখানে সুইচ সংখ্যা কয়টি হবে, 3টি। আর জাস্ট পার্থক্য হবে তোমার, আমরা নিব এ, তারপরে আমরা নিব কি বি, তারপরে আমরা নিব সি, এবং কি নিব ওয়াই, সত্যক সারণীতে। হ্যাঁ, এবার আসো আমার এখানে আমরা কিভাবে সাজাবো। আমরা তো 2 টু দি পাওয়ার n শিখছি, তার মানে 2 কিউব, 2 কিউব মানে কত, 8। তার মানে আমার মোট 8টি হবে। আর 8টি কোন সংখ্যায় থাকে, অক্টাল সংখ্যায় না। তার মানে আমরা সাজাবো কার সাহায্যে, 4 to 1। তাহলে কি হলো বন্ধুরা বলো তো, আমাদের যদি 2 ইনপুট হয় আমরা সাজাই 2 1, আর এখন আমাদের কয় ইনপুট, 3 ইনপুট, তার মানে আমরা সাজাবো কার সাহায্যে, 4 to 1। তাহলে বলো 0, 0 এর বাইনারি কত, 0 0 0। তোমরা কিন্তু রাফ করতে পারো ইচ্ছা করলে, হ্যাঁ। তারপরে 1 এর বাইনারি কত বলো, 0 0 1, 0 0 1। তারপরে 2 এর বাইনারি কত বলো, 0 1 0, 0 1 0। 3 কত বলো, 0 1 1। 4 কত বলো, 1 0 0, 1 0 0। 5 কত বলো, 1 0 1। 6 কত, 1 1 0। এবং 7 কি আমার, 1 1 1। এভাবে কিন্তু তোমরা কি করতে পারো, এই সত্য সারণীর মানগুলা বের করে নিয়ে আসতে পারো। এ পর্যায়ে তোমরা কি করবা, জাস্ট ওই যে আমরা কি এন্ড গেট জানি আমরা কিসের কাজ করে, গুণের কাজ করে। তার মানে তুমি গুণ করে দিবা, তাহলে 3টা জিরো গুণ করলে কি হয়, জিরো। গুণের ক্ষেত্রে আমরা জানি একটা যদি জিরো থাকে সেই ক্ষেত্রে কি হয়, জিরো হয়। তাহলে এটাও কি জিরো, এটাও কি জিরো, এটাও কি জিরো, জিরো জিরো জিরো, এবং সব শেষে কি হবে, 1। তাহলে এটা কয় চলকের জন্য হলো প্রিয় শিক্ষার্থীরা বলো, 3 চলকের জন্য কিন্তু আমরা এন্ড গেটের সত্যক সারণী নির্ণয় করে ফেললাম। হ্যাঁ, তো আমরা খেয়াল করো এন্ড গেট করলাম। এভাবে যদি আমরা অর গেট করতে যাই, তাহলে চলো একটু আমরা অর গেটটা দেখি। এবার আসো আমরা অর গেট দেখবো। হ্যাঁ, তো এই অর গেটটা প্রতীকটা কেমন হয় একটু লক্ষ্য করো। অর গেটের প্রতীক এই যে খেয়াল করো, এটা হলো কি একটি অর গেটের প্রতীক। হ্যাঁ, y ইকুয়াল a প্লাস b। অর গেট তোমার যোগের কাজ করে, এই জন্য a প্লাস b। হ্যাঁ, আর অর গেটের এই যুক্তি বর্তনীটা কেমন হয় তোমরা একটু লক্ষ্য করো। আমরা সাধারণত জানি এন্ড গেট হয় তোমার সিরিজ, আর অর গেট হয় প্যারালাল, সমান্তরাল। খেয়াল করো, এটি কিন্তু আমার একটি অর গেটের যুক্তি বর্তনী হয়ে গেল। এবার লক্ষ্য করো এখানে আমার ইনপুট কয়টি আছে, 2টি। তাহলে আমরা কি করব, এ এবং কি নিব, বি,
এবং এখানে কি আছে বলো ওয়াই, তাহলে আউটপুটে আমরা কি নিব ওয়াই নিব। আর এইভাবে এবার আমরা সত্যক সারণীটা বের করে নিয়ে আসি বলো। তাহলে কি হবে বলো, 2 1 এর মাধ্যমে 0 মানে কি 0 0, 1 মানে কি 0 1, 2 মানে কি 1 0, 3 মানে কি 1 1। ঠিক আছে, তো এই যে সাজালাম। এবার অর গেট কিসের কাজ করে বলো, যোগের কাজ করে। তাহলে 0 0 যোগ করলে কি হয় বলো 0, 0 1 যোগ করলে কি হয় 1, 1 0 যোগ করলে কি হয় 1, 1 1 1। এবার আসো 1 on 1 কিভাবে হলো। আমরা যদি বলি বুলিয়ান যোগ, বুলিয়ান যুগের ক্ষেত্রে তোমার কি হয়, দুইটি এক বা তিনটি এক যদি হয় তাহলে আমরা কয়টি লিখতে পারি, একটি লিখতে পারি। আরো একটি উদাহরণ দিলে পরিষ্কার হবে তোমাদের। এই জায়গা থেকে মনে করো তুমি এখানে যাত্রা করবা, এটা তোমার উৎস, এটা তোমার কি গন্তব্য। তো আমি এখানে গিয়ে কয়টি রাস্তা পেলাম, দুইটি। এবার দুইটি জিরো, তার মানে দুইটি রাস্তাই অফ, ভাঙা, খারাপ। আমি কি যেতে পারবো, পারলাম না। তাহলে কি হলো এখানে লক্ষ্য করো জিরো। এবার মনে করো আমি আবার যাত্রা করলাম, আমি আমার বাড়ি থেকে একটা জায়গায় যাব, যেখানে আমার যাওয়ার দুইটি রাস্তা আছে। এর মধ্যে আমার একটি জিরো এবং একটি ওয়ান, তার মানে একটি জিরো অফ, একটি রাস্তা অফ, আর একটা জিরো ওয়ান, তার মানে ওই রাস্তাটা কি আছে, ভালো আছে। তাহলে আমি কিন্তু যেতে পারবো, তাই না? মানে আমার উৎস থেকে আমার গন্তব্যে যাওয়ার কয়টা রাস্তা, দুইটা। তার মধ্যে একটা রাস্তা অফ মানে ভাঙা, খারাপ, আর একটা রাস্তা অন তার মানে ভালো। তাহলে কি আমি যেতে পারবো না, অবশ্যই পারবো। আর পারবো বিদায় তাহলে কি ওয়ান। এবার মনে করো আমি আবার যাত্রা করলাম, লক্ষ্য করলাম আমার বাড়ি থেকে বা আমার উৎস থেকে গন্তব্যে যাওয়ার দুইটি পথ আছে, যেখানে দুইটি পথের একটি পথ ভালো, একটি পথ খারাপ। আমি কিন্তু যেতে পারবো, তাহলে আবার কি ওয়ান। আমি আবারও যাত্রা করলাম, যেখানে আমার দুইটি ওয়ান, তার মানে দুইটা রাস্তায় কি আছে, ভালো আছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু পারবো, পারলাম মানে কি ওয়ান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অর গেট সম্পর্কে বুঝতে পেরেছ। তো তোমরা এই অর গেটের তিন চলকের বাড়ির কাজ মানে তোমরা বাসায় করে রাখবা, এটা একটু প্র্যাকটিস করবা। যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমরা সলভ করে দিব। হ্যাঁ, তো মৌলিক গেট আরো একটি গেট আছে যেটি হলো এন্ড নট গেট। এবার আমরা চলো নট গেট দেখে নিই, নট গেট গুলা কেমন। নট গেট, খেয়াল করো নট গেটের কিন্তু একটি ইনপুট এবং একটি মাত্র আউটপুট, এর কখনো তোমার বেশি হয় না। হ্যাঁ, নট গেটের একটি ইনপুট হয় এবং একটি কি হয়, আউটপুট হয়। এবং এটা হলো নট গেটের যুক্তি বর্তনী। আর যেহেতু নট গেটের একটা ইনপুট একটাই আউটপুট, কোনোদিন বেশি হয় না, এই জন্য আমরা সত্য সারণী আঁকলে কিভাবে আঁকবো, এ এবং কি নিব ওয়াই। তো আমরা জানি একটা ইনপুটে দুইটা অবস্থা হয়, জিরো নয় কি ওয়ান, তো জিরো আর কি ওয়ান। তো নট গেট ইনভার্টার হিসাবে কাজ করে, মানে বিপরীতকরণের কাজ করে, পূরকের কাজ করে। পূরক করছিলাম আমরা, ওয়ান থাকলে কি হইতো জিরো, জিরো থাকলে কি হইতো ওয়ান, তাহলে জিরো আছে কি হবে ওয়ান, এবং ওয়ান আছে কি হবে জিরো। এটা হলো কি নট গেটের সত্যক সারণী। হ্যাঁ, তো কখনো কিন্তু নট গেটে বেশি হতে পারে না এর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে আমরা লজিক গেট বা দ্বিতীয় ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা শুরু করেছি, এবং তার মধ্যে আমরা প্রথমে লজিক গেটের সংজ্ঞাটা পড়েছি এবং লজিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। লজিক গেটের প্রকারভেদ পেয়েছি আমরা দুই প্রকার, মৌলিক এবং কি যৌগিক। আর মৌলিক গেট পেয়েছি তিন প্রকার, এন্ড, অর, নট। তো আজকের এই পাঠে আমরা এন্ড গেট, অর গেট এবং নট গেট সম্পর্কে আলোচনা করেছি। তো আশা করি তোমরা খুব সহজেই এন্ড গেট, অর গেট, নট গেটের এই তোমাদের যত সমস্যা আছে আশা করি সলভ হয়ে গিয়েছে। তো তারও যদি কারো